নতুন বউকে কিন্তু খুব মিষ্টি লাগছে, আর মেন কথা মোটু পাগলুর মতো লাগছে। এই দুটো পাত্রর জন্য পাত্রী চাই, তোমার কাছে আছে পাত্রী? হ্যালো বন্ধুরা, ভেরি ভেরি গুড আফটারনুন। আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। পাশের বাড়ি একটা ভাইয়ের বিয়ে তোমাদের সাথে শেয়ার করেছি। তো বিয়ে বাড়িতে গিয়ে কতটা মজা করেছি, আনন্দ করেছি, সবটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি। আজকে হলো ভাইয়ের রিসেপশন পার্টি। তো আজকে আমাদের বাড়িতে আমার বাবার আর আমার মানে দুজনের ইনভাইট আছে। এই জন্য আমি বাড়ি থেকে এখন একাই যাচ্ছি বিয়ে বাড়ি। তো কতটা মজা করি, কি খাওয়া দাওয়া করি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকো, দেখতে থাকো। বিয়ে বাড়িতে এসে প্রথমেই আমার চোখ পড়লো সুন্দর এই ঘরটার দিকে। সেটা হলো ফুলসজ্জার ঘর। খুব সুন্দর করে সাজানো হয়েছে, নানান রকমের চকলেট আর নানান ফুল দিয়ে ফুলসজ্জার ঘর ডেকোরেশন করা হয়েছে। এরকম সুন্দর সাজানো আমার প্রথম দেখা। এরপর আমরা সবাই মিলে চলে এলাম নতুন বউয়ের সাথে একটু গল্প করতে। নতুন বউকে ভারী মিষ্টি দেখতে লাগছে। সবাই মিলে নতুন বউয়ের সাথে একটু মজা করছিলাম, যেটা হয়ে থাকে বিয়ে বাড়িতে। এরপর বরকেও একবার দেখাই। হলুদ মেখে তোমরা বিয়ের দিন দেখেছিলে বরমশাইকে। আজকে বরমশাই লাল পাঞ্জাবি পরে বেশ সুন্দর লাগছে দুজনকেই। এদিকে বরমশাই তোমাদের সবাইকে একটু হাই করে দিল। নতুন জীবনের অনেক শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা জানাই। সামনের দিনগুলো সুন্দর আর হাসি খুশিতে ভরে উঠুক ওদের জীবন। অনেক যুদ্ধের পর ভালোবাসা পূর্ণতা পায়। তোমাদের ভালোবাসা থাক অটুট বন্ধনে আবদ্ধ। এরপর নিজেকেও একটু তোমাদের দেখালাম। আর কাকিমা কিন্তু আজ খুবই ব্যস্ত, তাই কাকিমাকে আজ আর দেখাতে পারলাম না। এদিকে দেখতে পেলাম নতুন বউয়ের বাড়ি থেকে তত্ত্ব চলে এসেছে। তো আমি এক এক করে তত্ত্ব তোমাদের দেখাচ্ছি। বিছানার মধ্যে সাজিয়ে গুছিয়ে রেখেছে। এদিকে যে তোমরা ফুলের মালাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ফুলসজ্জা রাতের দিন লাগে। এত কিছু নিয়ম আমি জানি না, যেটুকু দেখছি সেটুকুই তোমাদেরকে বলছি। আর এই লজেন্সের পুতুলটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এটা নাকি নতুন বউয়ের ভাই তার দিদির জন্য নিজে বানিয়েছে। তো এরপর চলে এলাম গরম গরম পকোড়া খেতে। বিয়ে বাড়িতে এসে গরম কফি আর তার সাথে গরম গরম পকোড়া খেলে কিন্তু বিয়ে বাড়িটা বেশ জমে যায়। আর পকোড়া খেতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি। আমার ফিগার দেখে তোমরা বুঝতেই পারছো বন্ধুরা, আমি কিন্তু খেতে ভীষণ ভালোবাসি। এরপর দেখতে পেলাম সোনু চলে এসেছে। তো সোনুর সাথে এখন একটু গল্প আর মজা, তার সাথে ফটো তুলবো কিন্তু, কারণ বিয়ে বাড়িতে এসেছি বলে কথা। হ্যাঁ, এই দুটো পাত্রর জন্য পাত্রী চাই, তোমার কাছে আছে পাত্রী? পাত্রী চাই না তোর? তোরও ওরও চাই, ওরও চাই, তোরও আগে চাই। না না ঠিক আছে, হ্যাঁ দেখো, দাঁড়াও তোমার ভাইকে একটু দেখাই। আমার ব্লগে একটু দেখিয়ে দিই তোমার ভাইকে। তোমার চ্যানেল আছে? আজকের দিনের এই সুন্দর মুহূর্তটা প্রত্যেকটা ছেলে মেয়ের কাছে আনন্দের দিন। কত স্বপ্ন আর ভালোবাসা জড়িয়ে থাকে। তো বন্ধুরা, আমি বিয়ে বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগে। এই দেখো বর আর এই দেখো বউ। ঠিক আছে, আমি কোনো ভয়েস দিতে পারছিলাম না, ঘরে প্রচুর লোক ছিল এই জন্য। তো চলো বিয়ে বাড়িটা কতটা মজা করে আনন্দ করে সবটাই শেয়ার করবো। আর এক এক করে প্রচুর লোক আসছে, তাই বেশি কথা বলতে পারছি না। তো বউকে আরেকবার তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। আমি এখন বক বক করে একটু সুযোগ পেয়েছি, কারণ প্রচুর লোক আসছে। বরকে বারবার বউকে গিফট দিচ্ছিল, এই জন্য একদম কথা বলতে পারছিলাম। তো নতুন বউকে কিন্তু খুব মিষ্টি লাগছে, আর মেন কথা মোটু পাগলুর মতো লাগছে। আমি মোটু, আর নতুন বউ হলো পুরো একদম রোগা। তো কেমন লাগছে অবশ্যই বলো। নতুন বউকে আজকে জিজ্ঞেস করবো না আমাকে কেমন লাগছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আড্ডা গল্প শেষ করে চলে এলাম খাওয়া দাওয়ার জায়গায়। এসে দেখি বৌদি আর সোনু দুজনে একসাথে বসে পড়েছে রাতের ডিনার কমপ্লিট করার জন্য। আমাকে সোনু অনেকবারই বলেছিল পিসিমণি আমাদের সাথে খেতে বসো, কিন্তু আমি একটু লেট করেই খাবো। এদিকে চলে এলাম জমিয়ে আড্ডা দেওয়ার জন্য। তো পিছনে দেখতে পাচ্ছ কাকিমা কিন্তু ভীষণ ব্যস্ত ছেলের বিয়েতে। আর আমরা সবাই গোল করে বসে পড়েছি পকোড়া স্টলের ঠিক সামনেই। তো এখানে এখন বসে বসে সবাই মিলে জমি আড্ডা দিচ্ছিলাম। এইভাবে তো আমাদের আর আড্ডা দেওয়াই হয় না।
কোনো অনুষ্ঠান ছাড়া কারোর সাথে সেইভাবে দেখাও হয় না। এই জন্য যখন যে কোনো অনুষ্ঠানে আমাদের দেখা হোক, জমিয়ে কিন্তু আড্ডাটা দিই। এরপর চলে এলাম খাওয়া দাওয়ার জায়গায়, কারণ এখন কিন্তু ঘড়ির টাইম প্রায় 12:30 বাজে, অনেকটাই রাত হয়ে গেছে। এইদিকে কিন্তু বউয়ের ভাই দেখি খাওয়া দাওয়া করছে, আর বারবার আমাকে বলছিল তোমাকে আমার পাশে খেতে বসতে বলেছিলাম, তো তুমি তো আমার পাশে আর বসলে না, তাই কি আর করবো, আমের আটি খাচ্ছি এই দুঃখেতে। তো এই নিয়ে একটু ঠাট্টা করছিলাম। তো দেখো বন্ধুরা, দুই ভাইয়ের সাথে ভীষণ মজা করেছি, আর ভাইগুলো কিন্তু খুবই ভালো। তো এরপর চলে এলাম রাতের ডিনার কমপ্লিট করতে। রাতের ডিনারের মেনুটা আগে তোমাদের ঝটপট দেখালাম। এদিকে বসে পড়েছে বৌদি আর কাকিমা। বেশি লোক আর ছিল না, কয়েকটা লোক বাকি ছিল, তো সবাই মিলিয়ে আমরা রাতের ডিনার কমপ্লিট করতে বসে পড়েছি। তো বন্ধুরা, প্রচুর গরম লাগছিল, খাওয়া দাওয়া করতে বসেছি, খুব কষ্টও হচ্ছিল, কারণ এত গরম পড়েছিল যে ধারণার বাইরে। বন্ধুরা, আমি কিন্তু বিয়ে বাড়ি থেকে বাড়ি চলে এসেছি, আর ঘড়ির টাইম জানো তো, দেখো মানে 12:42, অনেকটাই রাত হয়ে গেছে। আজকে বিয়ে বাড়ি গিয়ে কিন্তু ভীষণ মজা করেছি, আনন্দ করেছি। তো এই ভিডিও এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, লাইক কমেন্ট করে পাশে থেকো, ভালোবাসা দিয়েও সাপোর্ট করো। আর ভীষণ গরম পড়ে গেছে বন্ধুরা, বিয়ে বাড়ি গিয়ে কিন্তু প্রচন্ড গরম লাগছিল। গরমের মধ্যেও কিন্তু ভীষণ এনজয় করেছি সবার সাথে। তো এখনের মতো নিচ্ছি কিন্তু বিদায়, টাটা।